নমস্কার, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজি রেসিপি, তাই স্কিপ না করে গোটা ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। এখান থেকে সব থেকে বড় বড় পেঁয়াজগুলোই নেব, বেশি নেব না। দেখো এখন আমরা পেঁয়াজগুলো কাটবো, বেশি করব না, জাস্ট ভাত খাওয়ার মতনই করব। পেঁয়াজ কাটতে কাটতেই আমরা অজ্ঞান হয়ে যাব। ওখানেই করতাম ভিডিওটা, বাট ওখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে বলে ওখানে করতে পারিনি। পেঁয়াজটাকে একদম সরু সরু করে কাটবো, সরু সরু করে কাটবো। পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত পেঁয়াজের ঝাঁজ, বিরাট পেঁয়াজের ঝাঁজ, এত ঝাঁজ, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে পেঁয়াজ কাটতে কাটতে। এই জন্যে পেঁয়াজ কাটতে চাই না, পেঁয়াজের এত ঝাঁজ। দাঁড়াও, পেঁয়াজটা তো কাটতে হবে তো, না হলে কি খাবো। ভালো করে পেঁয়াজটা কাটবো। দেখো একদম সরু সরু করে কাটতে হবে, আর বাকি দুটো আমি কেটে নিয়ে আসছি। দেখো সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে ধুয়ে বেসন দিয়ে মাখবো। কী কী দিচ্ছি বেসনে সব তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে গোটা ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখতে। পেঁয়াজ কেটে আমার চোখ দেখো শুধু, এত ঝাঁজ যে কি বলবো। আর দেখো সরু সরু করে পেঁয়াজগুলোকে কাটাও হয়ে গেছে। তারপর ভালো করে চটকে চটকে পেঁয়াজগুলোকে ধুতে হবে, যাতে একে অপরে লেগে না থাকে। একদম একটা একটা করে ছাড়াতে হবে, একদম চটকে চটকে, তবেই বেসন বড়াটা আরও নরম হবে। দিয়ে শুধু বেসন আর একটু নুন আর খাবার সোডা, এই দিয়ে আমি বেসনটাকে মেখেছিলাম। আর লাস্টে তো দেখতেই পাবে যে কেমন হয়েছে বেসন বড়াগুলো। তো দেখলেই তো আমরা বেসন বড়াগুলো কেমন করে ভাজলাম, দিয়ে এক একটা করে বেসন বড়া তুলে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে, তবেই খেতে টেস্ট এবং খেতে দারুণ হবে। একদম দারুণ হয়েছে। একটা নিয়েও এসেছি, দেখি কেমন খেতে হয়েছে। অসাধারণ হয়েছে। তোমরা এরকমভাবে বাড়িতে একবার করে দেখবে, একদম সিম্পল পদ্ধতিতে। তাহলে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে।